আপনার কি সমস্যাটা আমার একমাত্র ছেলে, নামটা কিটা নাম হইল মমতাজ মিয়া। সন্তান নিয়ে তা কি কারণে বাইরে নিয়ে গেছে না কিটা আসল এটা বিষয়তে ব্যাপার হইল সে বাইরে হায়দ্রাবাদ আছে বললা আমার জানা মতন আমি গেছিও না, দেখছিও না। সে ফোনে যোগাযোগ করতো, প্রায় 8-10 বছর হয়ে গেছে ফোনে যোগাযোগ করতো। হঠাৎ করে 1 বছর হইতে সে আর কোনো ফোনে যোগাযোগ করতেছে না। ফোনের নাম্বারও আমরা যদি কই, আমরা ফোন নাম্বারও যায় না, তারও সেও ফোন করে না, আমরাও ফোন করলে যায় না। কয় বছর হয়েছিলাম এমন প্রায় 1 বছরের মতো হয়ে গেছে গা। তো আমরা এখন কোনো খোঁজ খবর নাই না, কোনো খোঁজখবর নাই। তবে আমরা খুব অপেক্ষায় বই রয়েছি ফোন করবো কি না, তো করতেছে না। এখন আমরা একটা হয়তো ডাউট লাগিয়ে আছে গা, এখন কই আছে কই আসে বিষয় কিছুই জানি না। এই এখন আমরা চাইছি যে ওই মিডিয়া মারফতে আমরা একটু খবর, সে কোন জায়গায় আছে একটু খবর নিতে, হয়তো বা তার যদি কেউ যদি চিনে একটু খবর যোগাযোগ দেওয়ার লাগিয়া। আমার ঠিকানা হইল জিরনিয়া মহকুমার, খোলা স্থান হইল দিরনাখোলা, পপুলার সর্দার পাড়া। আমার নাম হইল আসলাম মিয়া, আমি তার পিতা। আমরা খুব চিন্তিত আছি তার লেগা। এখন তার কোনো খোঁজ খবর না পাওয়াতে আমরা সন্ধানে চলছি আর কি, মিডিয়ার মারফতে। তাতে বিয়ে হয়েছে না হ্যাঁ, তার এক মেয়ে আছে, তার বউ আছে, সবাই আছে এখন ওখানে সবাই আছে। আপনি এখন ছেলে লাগে কি চাই মানে আমার ছেলে এখন চাইতেছে যে কোনো খোঁজখবর পাইতেছে না, এর লেগে মানে আমার ছেলেটার চাইতেছে যে আমি যাতে সে বাড়িতে আয়ে। এখন তো সে যদি না আয়ে, আমরা তো যাই, আমরা মতন ক্ষমতা নেই। আমরা যদি কোনো জায়গায় আছি, চিনি না শুনি না, কোন জায়গায় যাই আমরা বিশ্রাম। তার লগে যদি তারে আপনারা কেউই দেখেন, হয়তো তার ফটো আছে, আমারও ফটো আছে। এই ঠিকানায় একটু আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে একটু যোগাযোগ করবার লাগিয়া সবার কাছে একটু অনুরোধ জানাইতে আছি। যদি কেউ দেখে যদি কেউ দেখে থাকেন কোন জায়গায় আছে, এটাই মানে অনুরোধ মানে আমি করতেছি। এই হয়তো আমার লগে একটু যোগাযোগ করার লাগিয়া।